নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রতীক্ষালয়ের পাশে তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব বীরভূম জেলা ক্রীড়া সংস্থা। আদিবাসী সংগঠনের তরফে বোলপুর মহকুমা হাসপাতালে স্মারকলিপি প্রদান। সিউড়ি দীঘা জগন্নাথ দর্শনের জন্য সরকারি বাসের উদ্বোধন সিউড়িতে। চালু হলো রাজনগর কলকাতা সরকারি বাস। দুবরাজপুর থানার পুলিশ তাজা বোমা উদ্ধার করল। দুবরাজপুরের দাঁতিন দিঘির কাছে দুবরাজপুর বালিজুড়ি রাস্তার ধারে থাকা যাত্রী প্রতীক্ষালয়ের পেছনে ব্যাগ ভর্তি পড়ে থাকতে দেখা যায় তাজা বোমাগুলি। এছাড়াও ওই যাত্রী প্রতীক্ষালয়ের পাশে মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাজা বোমা। সকাল থেকেই পুলিশ জায়গাটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। জানা গেছে প্রায় 15টি তাজা বোমা ওখানে ছিল। কারা এবং কি উদ্দেশ্যে এই তাজা বোমাগুলি যাত্রী প্রতীক্ষালয়ের কাছে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। 4 দিন আগে সৌরভ গাঙ্গুলির বীরভূম সফর এবং একই মঞ্চে সৌরভ অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয় বীরভূম জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার 22 মে সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা ক্রীড়া সংস্থার জেলা সম্পাদক বিদ্যাসাগর সাউ বলেন, 18 তারিখ সৌরভ গাঙ্গুলি এসেছিলেন বোলপুরে। শিক্ষার সঙ্গে ক্রীড়া আইনে বক্তব্য রাখার জন্য তাকে বোলপুরে নিয়ে আসা হয়েছিল। তিনি ব্যস্ত মানুষ। প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থাগুলি স্বশাসিত সংস্থা। জেলার মান উন্নয়নের জন্য তাকে আসতে অনুরোধ করা হয়েছিল। ওই দিন মঞ্চে সরকারি পদাধিকারীরাও ছিলেন, সিএবির আধিকারিকরাও ছিলেন। বীরভূম ক্রীড়া সংস্থা বোলপুর পৌরসভার সাহায্য নিয়েছিল। এরপর দেখা যায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে টোল্ড করতে সৌরভ গাঙ্গুলিকে অনেক লোকের কাছে যেতে হয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির ছবি দিয়ে টোল্ড করা হচ্ছে। আমাদের জেলা ক্রীড়া সংস্থায় 250-এর বেশি সদস্য আছে। তারা কেউ বিজেপি, কেউ সিপিআইএম, কেউ তৃণমূল। সুকান্ত মজুমদারের মতো একজন কেন্দ্রীয় মন্ত্রী কিছু বললে সেটা ব্যথিত করে। মুম্বাইয়ে রোহিত শর্মাকে যে সম্মান দেওয়া হয়েছিল সেখানে শরদ পাওয়ার ও দেবেন্দ্র ফডনবিস রয়েছেন। তাহলে কি আমরাও অন্যরকম প্রচার করব? আপনারা ক্রীড়ামোদী হন। কলকাতা থেকে আহমেদাবাদ আইপিএল ফাইনাল চলে গেল, এটা নিয়ে আপনারা কেন কিছু বলছেন না? এদিন তিনি আরো জানান, বিষয়েও সমালোচনা করতে বলবো যে পশ্চিমবাংলার ক্রীড়ামোদীদের এত হতাশ করা হলো কেন? ইডেন থেকে ফাইনাল খেলাটা আহমেদাবাদে চলে গেল কোন কারণের জন্য? আবহাওয়া দপ্তর তো বলছে যে 7 দিনে সেখানে কোনো বৃষ্টির আশঙ্কা নেই, কোনো কারণ নেই, তবু আহমেদাবাদে চলে গেল। আজকে পশ্চিমবাংলার ক্রীড়ামোদীরা, ক্রিকেট ক্রীড়ামোদীরা তারা তো হতাশ হলেন। তো তারা কেন হতাশ হলেন এই বিষয় নিয়ে সুকান্ত বাবুরা কিছু বলছেন না তো? যারা সৌরভ গাঙ্গুলিকে ট্রোল করছেন, সৌরভ গাঙ্গুলি সম্পর্কে বিরূপ সমালোচনা করছেন, তারা এই বিষয়টাও নিয়ে বলবেন পশ্চিমবাংলার যাতে ক্রীড়ামোদীরা হতাশ না হন, এটাই আশা করবো আপনাদের কাছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব
সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আদিবাসী জীবন জীবিকা ও ভূমিরক্ষা কমিটি অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ সকলে একত্রিত হয়ে আজ শুক্রবার 23শে মে বোলপুর মহকুমা হসপিটালে একটি স্মারকলিপি জমা দেন। আদিবাসী সমাজের মূল উদ্দেশ্য উন্নত মানের রোগী পরিষেবা, উন্নত প্যাথোলজি ও রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রাংশের সুব্যবস্থা, এই সকল দাবি দেওয়া নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালের সুপারকে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়, যাতে তাদের দাবি অবিলম্বে কার্যকারী করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি সরকারি বাসস্ট্যান্ড থেকে সিউড়িবাসীদের উপহার দিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিউড়ি থেকে দীঘা জগন্নাথ দর্শনের জন্য সিউড়িবাসীকে নতুন একটি সুসজ্জিত নতুন পরিকাঠামো বাস উপহার দিলেন শুক্রবার 23শে মে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের আধিকারিক সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সদস্যের চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ মহানির্দেশক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের প্রণব কুমার ঘোষ, কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্বরা। সিউড়িবাসী এবার দীঘা যাবার ও দীঘার জগন্নাথ দর্শনের জন্য 299 টাকায় সহজেই সকাল 6:30 থেকে বাসের মাধ্যমে সুযোগ সুবিধা পাবেন। আবার 9:30 থেকে দীঘা থেকে বাসটি রওনা দেবে সিউড়ির উদ্দেশ্যে। প্রতিদিন সঠিক সময়ে সিউড়ি থেকে নতুন দীঘা যাওয়ার বাসটি রওনা দেবে। বাসটি যাবে সিউড়ি থেকে দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি হয়ে। আনুষ্ঠানিকভাবে বাসের উদ্বোধনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সিউড়িতে। খুশি স্থানীয় বাসিন্দারাও, যারা দিন দরিদ্র মানুষ, পয়সার অভাবে ইচ্ছা থাকলেও যেতে পারতেন না, তাদের সেই ইচ্ছা পূরণ করতে বিধায়কের প্রচেষ্টায় খুশি সিউড়িবাসী। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আজকে দিনটা আমাদের সিউড়িবাসী, সিউড়ি বিধানসভা, বীরভূমের মানুষের কাছে বড়দিন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উপহার দিয়েছে, তেমনি আজকে সিউড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন, সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে সিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায়। এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সুভাষ মণ্ডলও ছুটে এসেছে তার বাস নিয়ে, যে সিউড়িবাসী, সিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে। এবং আমরা খুশি, আমরা সবাই যেতে পারবো দীঘায়, সেখানে গিয়ে মন্দির দর্শন করতে পারবো। এবং এই বাসটা চলবে সকাল 6:30টায় ছাড়বে, আবার ওখান থেকে ছেড়ে আসবে 12:30 একটা বাস, 9:30টায় ছেড়ে আসবে। তার মানে যাওয়া এবং আসা দুটো বাস, একটা যাবে একটা বাস আসবে। এটা আমাদের কাছে বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী এবং সুভাষ মণ্ডল।
আজকে দিনটা আর একটা বড় দিন। রাজনগর থেকে কলকাতা গামী বাস বন্ধ ছিল দীর্ঘদিন, নর্থ বেঙ্গল চলতো। আমি সুভাষ মণ্ডল আমাদের সব চেয়ারম্যানকে বললাম, সুভাষ, আমার এলাকার মানুষের বড় কষ্ট। এর আগে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং বিধানসভায় বলেছিলাম বাস দেওয়ার কথা, আমাদের পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন এবং আজকে সেই কথা রাখা হলো। আজকেও কিন্তু ওখান থেকে আমরা 11:30টায় আবার কলকাতাগামী বাসের শুভ সূচনা করব। আমরা যা বলি আমরা তাই করি, বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। তাই আজকে শিউড়ি থেকে দীঘা যাওয়ার এবং রাজনগর থেকে কলকাতা যাওয়ার আমাদের বড় আমরা উপহার পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের পরিবহন মন্ত্রীর কাছ থেকে, আমাদের রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কর্ণধার দক্ষিণবঙ্গের সুভাষ মণ্ডলের কাছ থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আজকে বীরভূম জেলায় দুটি মূল্যবান জায়গা, একটা হচ্ছে রাজনগর এবং পাশে পাথরচাপড়ি, সেখান থেকে কলকাতা বক্রেশ্বর ধাম সব কভার করে। আর একটি হচ্ছে দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেই জগন্নাথ ধামে মানুষের যাওয়ার যে আকাঙ্ক্ষা এবং সেটাকে পূরণ করার জন্য সিউড়ি থেকে একটি দীঘাগামী বাস আজকে শুভ সূচনা হলো। দাদা, একটা বিষয়, নর্থ বেঙ্গল থেকে যে 6টা বাস চলছে সবকটি শীততাপ নিয়ন্ত্রিত, শুধুমাত্র এই বাসটি দেখা যাচ্ছে যে হ্যাঁ, আগামী দিনে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি এখান থেকেও চালাবার চেষ্টা আছে। এটা কি মানে এর আগে যেমন দেখা গিয়েছিল যে যেটা জানা যাচ্ছে যে এখান থেকে দীঘা অবধি একটা বাস চলছে সেটা এখন বন্ধ হয়ে যায়, তো এটা নিয়ে অনেকে আশঙ্কা করছে। কোভিডের আগে কিছু গাড়ি এমনি বন্ধ হয়েছে, হ্যাঁ, সেগুলো আর হবে না। আমরা তো যেটা পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। চালু হলো রাজনগর কলকাতা সরকারি বাস। আজ শুক্রবার 23শে মে আনুষ্ঠানিকভাবে চালু হলো রাজনগর কলকাতা সরকারি বাস। আজ রাজনগর ব্লক অফিস থেকে রাজনগর থেকে কলকাতা বাসের শুভ উদ্বোধন করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু থেকে শুরু করে এলাকার বহু বিশিষ্টজনেরা। এর ফলে উপকৃত হবেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।